ওয়াল গরিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ। ওয়াল গরিমিন হলো যারা ঋণগ্রস্ত আছেন। এই বিষয়টা আমি বোরহানগঞ্জ ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটু বলতে চাই। যারা ব্যবসায়ী আছেন খেয়াল করবেন, আপনার দোকান থেকে অনেকেই তো মালামাল খায়, কিন্তু একজন মানুষ, গরিব মানুষ, নিরীহ মানুষ, অসহায় মানুষ রিক্সা চালায়, অথবা মসজিদের ইমামতি মুয়াজ্জিনি করে, অথবা মসজিদের ঝাড়ুদার খাদেম হিসেবে কাজ করে, অথবা ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ভালো মানুষ, কিন্তু টাকার অভাবে আপনার দোকানের ঋণ দিতে সে পারে না। রমজান মাসে এসে হিসেব করে দেখলেন আপনার এবার যাকাত হয়েছে 70,000 টাকা। আপনি এবার আপনার খাতাটা চেক দেন, যে দেখি আমার খাতাটা চেক করে। আপনার টাকা আপনি রেখে দিতে পারবেন, শুধুমাত্র এখানে তাকে এনে মুক্তি করে দিবেন। আপনি যাকাত দিতে বাহিরের মানুষ খোঁজেন, কিন্তু আপনার দোকানেই তো একটা খাত আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়াল গরিমিন, ঋণগ্রস্ত যারা। আপনি এবার দেখেন যে আসলে এই যে ঋণগ্রস্ত যেই কয়জন আছে, অনেকের থেকে টাকা পাবেন, লক্ষ লক্ষ টাকা পাবেন, কিন্তু আপনার 70,000 টাকা যাকাত আসছে। আপনি এবার লক্ষ্য করে দেখলেন যে এই যে এই লোকটা, ও তো আসলে গরিব মানুষ, তাহলে ওকে ডেকে আনবেন যে এই তোমার যে 5,000 টাকা ছিল ওইটা আমি মাওকুফ করে দিলাম, তোমার টাকা দেওয়া লাগবে না। ও তো এমন এক হাসি দিবে, এমনভাবে আলহামদুলিল্লাহ পড়বে, এমন খুশি হবে, তার খুশিতে খুশি হবেন কে? আল্লাহ তাআলা। ব্যাস, আপনার পকেটের টাকা পকেটেই থেকে গেল, মধ্যখান থেকে একটা লোক মুক্ত হয়ে গেল। তার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছেন ওয়াল গরিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি। এভাবে করে করে দেখেন। এরপরে আরেকজনের যেই ঋণ আটকানো, 20,000 টাকা ঋণ, তাকে ডেকে আনেন, বসান, বলেন যে তোমার তো 20,000 টাকা ঋণ, ভাই টাকাটা দাও না কেন? আমি যদি তোমাকে 5,000 টাকা মওকুফ করে দেই, যদি 5,000 টাকা কমে 15,000 টাকা নেই, সম্ভব? যে ঠিক আছে তাহলে দিয়ে দিব। অথবা যদি 10,000 টাকা আমি তোমার জন্য মওকুফ করি, 10,000 টাকা দেওয়া যাবে এই মাসের মধ্যে, যে ঠিক আছে তাহলে আমি দিয়ে দেব। সেও খুশি হয়ে গেল। কিন্তু আপনি আসল কি কাজ করলেন? আপনার যাকাত থেকে 10,000 টাকা মওকুফ করে দিলেন, বাকি 10,000 তার থেকে নিলেন। কথা কি বোঝেন নাই? ব্যবসায়ী ভাই যারা আছেন, আপনারা এই কাজটা করতে পারেন। এতে গিয়ে আপনার দোকানের যে কাস্টমারগুলো, তারা ভেঙে যাবে না, দোকানের কাস্টমারের পরিমাণও বেড়ে যাবে। আবার এটা দ্বারা যেন বিপদ না হয়, আপনি এই কাজগুলো করতে পারেন। তাদের জন্য একটা বরাদ্দ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। 7 নম্বর হলো ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা নেমে গিয়েছে, আল্লাহর রাস্তায় যারা আছে, এমনদের জন্য একটা বরাদ্দ খাত আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন। এটা কেমন? আল্লাহর রাস্তায় কারা? ধরুন একজন বলল যে উনি দ্বীন ইসলামের জন্য নিবেদিত প্রাণ, তিনি তার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, যে আমি আমার জীবনকে উৎসর্গ করে দিলাম, আমি ইসলামের জন্য নিজেকে কোরবান করে দিলাম। কে আসো নিজেকে কোরবান করার মতো? একজন রাজা, ইসলামের জন্য আমি কোরবান করে দিলাম নিজেকে, যদি এমন কেউ থাকে। অথবা আরেকটা হতে পারে, কিছু ছাত্র মাদ্রাসায় পড়ে, হাফেজ হতে চায়, আলেম হতে চায়, কিন্তু ফ্যামিলি থেকে টাকা পয়সা দেওয়ার কেউ নেই। আপনি এই খাতের থেকে ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে নেমে গিয়েছে, একজন ছাত্র মানুষ বড় আলেম হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু টাকা পয়সা নাই। একজন ছাত্র মানুষ হাফেজ হতে চায়, কণ্ঠ ভালো, মুখস্থ ভালো, কিন্তু মাস শেষে টাকা দিতে না পারার কারণে প্রতিষ্ঠান তাকে রাখতে চায় না। এমন কারো দায়িত্ব আপনি নেন, খবর নেন। আপনার বাড়ির পাশে হাফিজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, লিল্লা বোর্ডিং, ইয়াতিমখানা, খবর নেন যে এখানে এমন কে কে আছে যে টাকার অভাবে পড়তে পারে না। আপনি খবর নিয়ে তার দায়িত্ব নিয়ে নেন যে ঠিক আছে, এই ছেলেটার কে আছে কে নাই, বাবাও নাই, মাও নাই, মা থাকলেও খরচ দিতে পারে না। আপনি বলেন ঠিক আছে, ছেলেটার দায়িত্ব আমি নিয়ে নিলাম, ওর দায়িত্ব আমি বহন করব। আপনি জানেন যে আপনি বছরে 50,000 টাকা যাকাত আসে, দিতে হয়। আপনি চিন্তা করলেন 50,000 টাকা যাকাত না দিয়ে এই ছেলেটাকে আমি আলেম হিসেবে গড়ে তুলব, ও ভবিষ্যতে আমার জন্য দোয়া করবে, ও ভবিষ্যতে আল্লাহর কাছে বলবে আমার যাকাতের টাকায় একটা মানুষ, একটা অসহায় ছেলে মানুষের মতো মানুষ হয়ে, হাফেজ হয়ে, বড় আলেম হয়ে আল্লাহ তাআলার কাছাকাছি হবে, এটা আমি চাই। এটা আপনি করতে পারেন। বুঝতে পারতেছেন? তাহলে আপনার যাকাতের অর্থ দিয়ে আপনি অসহায়কে, নিঃস্ব ছাত্রকে, টাকা পয়সার অভাবগ্রস্ত ছাত্রকে আপনি মানুষ হিসেবে গড়ে তোলার এই সুযোগ করে দিতে পারেন। সর্বশেষ হলো 8 নম্বর, আল্লাহ তাআলা বলছেন ওয়াফি সাবিলিল্লাহ ওয়াবনিস সাবিল, পথিক যিনি, পথিক হলো ঢাকা থেকে একটা লোক রওনা করেছেন, ভোলা এসেছেন, আসার পরে চোর তাকে ধরে তার পকেটে মোবাইল, টাকা পয়সা, এটিএম কার্ড যা আছে সব নিয়ে গেছে। উনি অসহায়, নিঃস্ব হয়ে আছেন। এমন একজন মানুষ বলল যে ভাই আমি তো বিপদে পড়ে আছি, আমাকে কিছু হেল্প করেন যাতে আমি ঢাকা যেতে পারি। আপনি চিন্তা করলেন যে আমার তো যাকাতের একটা অবস্থান আছেই, তো সেখান থেকে 500 টাকা দিয়ে দিই, ঢাকা যেতে পারবে। অনেক ওলামায়ে কেরাম এটাকে বর্তমান সমাজে এসে বলছেন যে না, এটা বর্তমানে লাগে না, কারণ
উনি একটা মোবাইল নাম্বার মুখস্থ থাকলেই, ফোন করলেই ওই প্রান্ত থেকে যে এখন বিকাশে টাকা পাঠিয়ে দিব, কোন নম্বরে পাঠানো লাগবে বলো, আছে না এমন? এখন বিকাশে দিয়ে দিবে, রকেটে দিয়ে দিবে, নগদে দিয়ে দিবে, তাৎক্ষণিকভাবে টাকা উঠে যেতে পারবেন। এই জন্য অনেকে এটা নিরুৎসাহিত করেছেন যে না, এটা এখন লাগে না। তবুও যদি কেউ এমন হয়ে যায়, অসহায় হয়ে গেল, নিঃস্ব হয়ে গেল, চোর ডাকাত সব তাকে ধরে নিয়ে গেল, ছিনতাইকারী সব নিয়ে গেল, এমন একজন মানুষকে তার গন্তব্যে যাওয়া পর্যন্ত ভাড়া বাবদ জাকাত থেকে কিছু টাকা দেওয়ারও একটা বিধান আল্লাহ তাআলা রেখেছেন। পড়েন না সুবহানাল্লাহ।